ফাইনালি দেবদা বিপ্লবটা ঘটালো, দেখতে পাচ্ছ? খাদান এবার সারা অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করছে কালকে থেকে। দেবদার ওখান থেকেই বলা হয়েছে, দেবদা চ্যানেল থেকে। ফাইনালি বিপ্লব ঘটালো। কি বলেছে, এইসব হচ্ছে ব্রেন। লোকটা সেই ব্রেন রেখে খেলে। ভালো অভিনেতা হলেই, ভালো হিরো হলেই হয় না, ভালো ব্রেন থাকা চাই, তোমার বিজনেস ম্যাটেরিয়াল। উনি ভীষণভাবে দেখলো যে খাদান যখন এখানে সফলতা পেয়েছে, যখন ওনার মানে বক্স অফিস উঠে গেছে, 6 কোটি টাকার সিনেমা 12 থেকে 13 কোটি টাকা কালেকশন করে নিয়েছে, এইবার উনি কী করবেন, খাদানটাকে অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করবেন। তো সেখানে ধরো 1-1.5 কোটি টাকা যদি খরচা হয়, ওনার কোনো গায়ে লাগবে না, কারণ ওনার যেই টাকাটা উনি বিনিয়োগ করেন সেই টাকাটা তুলে নিয়েছে। অলরেডি 12-13 কোটি টাকা তুলে নিয়েছে, আরও তুলবে, 20-22 কোটি টাকার বিজনেস করবে। সেখানে এখন যদি 2-3 কোটি টাকা খরচা করে বাইরে যদি প্রমোশন করতে পারে, ক্ষতি কী? এরপরে বাংলাদেশেও রিলিজ করবে খাদান। সিরিয়াসলি লোকটার বিজনেস পলিসি দেখে, লোকটার সব দিক দিয়ে কিং। শুধু যে অভিনেতা হিসাবে হিরো মানে বক্স অফিস কিং তাই না, ওনার যে বুদ্ধি, বিজনেস মাইন্ডেড, মানে সত্যি কথা বলতে বাংলার শাহরুখ খান দেবকেই বলা যায়। তবে আমার কিছু জিনিস খুব খারাপ লাগে, আজকে খাদান এত হিট করছে, খাদান ভালো জায়গায় গেছে, কিন্তু এখানেও কিছু লোক কাদা ছেড়াচ্ছে, উল্টো পাল্টা মানে ছোট করার চেষ্টা করছে। কিছু ফলোয়ার্স হয়, তারা সোকল জিতের ফ্যান, কিন্তু জিদ্দার সব ফ্যানরা কিন্তু এরকম না। আমি নিজেও কিন্তু জিতেরই ফ্যান। শুধু এখন জিদ্দাকে নিয়ে সিনেমা বানাচ্ছি না, দেখো কন্টেন্টটা তো এখন খাদান, এখন তো খাদান রিলিজ করেছে, এখন যদি জিদ্দার সিনেমা রিলিজ করতো, জিতকে নিয়েও সিনেমা বানাতাম। কিন্তু আমি মনে করি না যে আমি জিদ্দার ফ্যান হলে আমি দেবদাকে নিয়ে উল্টোপাল্টা বলবো। যে যেটা ভালো করেছে তাকে অবশ্যই বলতে হবে, অবশ্যই সাপোর্ট করবো দেবকে। লোকটা বলে করে দেখালো, অল ইন্ডিয়া রিলিজ করছে, অলরেডি ঘোষণা করেছে। মানে ওনার বুদ্ধিটা কীরকম তোমরা শুধু একবার ভাবো। উনি যদি প্রথমেই উনি রিস্কটা নেননি, যে দেখুন ওরা যদি প্রথমেই যদি বেশি টাকা মানে প্রথমেই যদি বেশি টাকা খরচা করে মানে বাইরে রিলিজ করতো, চেঙ্গিস যেটা করেছিল, চেঙ্গিস কিন্তু টাকা পুরো রিকভার করতে পারেনি, কিন্তু হ্যাঁ হিট করেছে, অনেক লোক দেখেছে। মানে চেঙ্গিসের হাইপটা খুব ভালো উঠেছিল, কিন্তু হলে গিয়ে সেভাবে লোক হয়তো কম দেখেছে। টোটাল হয়তো 4 কোটি থেকে 4.5 কোটি টাকার বিজনেস করেছিল চেঙ্গিস, তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এইটা। তো ব্যাপারটা হচ্ছে যে, কিন্তু যেটা করেছে, যেটা দেবদা যেটা করেছে সেই ভুলটাই করেনি। প্রথমেই উনি যদি মানে বাইরে করে দিত, তাহলে কিন্তু উনি রিস্কটা নেয়নি, উনি একটা বিজনেস মাইন্ডেড। আর জিদ্দা যেটা করেছে, কি করেছে জিদ্দা হচ্ছে মানে ভেবেছে না, মানে জিদ্দা একটা জিনিস খুব ভালো, উনি পয়সার কথা ভাবেন না, যে আমার পয়সা লস হলো কি ইয়ে হলো, আমি জানি আমি মানুষকে এন্টারটেন করবো, আমি কাজ করেছি সবাইকে দেখাবো। এটা হচ্ছে জিদ্দা মেন্ট। আর যে দেবদার মেন্টালিটি কি, দেব হচ্ছে পুরো বিজনেস মাইন্ডে চলে। উনি প্রথমেই ন্যাশনাল রিলিজ করেন, এখন ন্যাশনাল রিলিজ করে উনি ভয় পেয়ে, যদি হিট না করে, যদি ফ্লপ খেয়ে যায়, যদি টাকা না ওঠে, তাহলে তো আমার পুরো টাকাটাই নষ্ট হবে। এখানে টোটাল খরচা পড়েছে সব মিলে ধরো 7-8 কোটি টাকা খরচা পড়েছে প্রমোশন দিয়ে। ন্যাশনালি করলে ধরো আরও 3 কোটি টাকা, প্রায় 11 কোটি টাকার ক্ষতি হতো। কিন্তু এখন কি করেছে, এখন ওরা 12-13 কোটি টাকা ঘরে চলে এসছে। আর এখন যেভাবে খাদান চলছে, এর মধ্যে আবার একটা রবিবার পাচ্ছি, মানে আজকে ধরো বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, এই রবিবারও ভালো বিজনেস করবে খাদান। তো মোটামুটি 16-17 কোটি টাকা থেকে 20 কোটি টাকা কামাবেই খাদান। তো এখন যদি ওটাকে ন্যাশনালি উনি রিলিজ করে, এখন যেভাবে হাইপ হয়েছে, বাইরেও চলবে খাদান। তো এইবার যদি ঠিকঠাক চলে, খাদান 50 কোটি টাকার বিজনেস করতে অসুবিধা নেই, যদি একবার ইয়ে করে। তো বিজনেস মাইন্ডটা দেবদা খুব ভালো বুঝলো, এবং সেটাতেই সাকসেস। এটাই হচ্ছে, ওই ভদ্রলোক সত্যি জানে। তো এবার যাই ভারতের মধ্যে অন্যান্য অনেক রাজ্যেই চলবে খাদান, এবং যা যা দেখোনি বাইরের রাজ্যে, তারা অবশ্যই গিয়ে একবার দেখো। সেই লেভেলের করেছে, যাদের বলবো যে বাইরে কোনো মানে বাইরে কেউ যদি আমার ভিডিওটা দেখো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তাহলে তোমাদের নিয়ারেস্ট সিনেমা হলে যদি খাদান চলো, অবশ্যই হলে গিয়ে দেখো, খুব ভালো করেছে। চলো, বেস্ট অফ লাক টিম দেব।